কোথায় রইলা জগৎবাসীরা রে, কোথায় রইলা আবু তালেব, আয় তাড়াতাড়ি আয়। আমার জাদু মুহাম্মদ কই, আমেনা কই, আইমান কই রে, কত কাফেলা দেখিতে পারি, উম্মে আইমান আমেনার কাফেলা তো পাই না। এইবার আমার নবী তাবুর ভিতরে মা জননীর মাথায় হাদু বুলাইয়া দেয় গো। আমেনা কয়ে বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, পারবিনি রে বাবা পারবিনি, আমার বুকের উপরে একটু বইতে, আমার বুকের উপরে একটু বইসা, ও বাবা গো তোমার বুকটা মিলাইয়া দাও, আমি তোমার ভালোবাসা চাই। এইবার আমার নবী যখন আমিনার বুকের উপরে মাথা রাখেছে রে ভাই, আমিনার মাথায় হাত বুলাইয়া দেয়। আমিনা কয় কোথায় রইলি রে উম্মে আইমান, তাড়াতাড়ি আয়, আমার ভালো লাগে না, আমার জাদুরে আমি কোথায় রাইখা যাব। ও উম্মে আইমান আয় রে আয়, কথা দে কথা দে, আমার জাদু মুহাম্মদরে দেখবিনি, আমার জাদু মুহাম্মদরে ভালোবাসিবিনি, আমার জাদু মুহাম্মদরে তোর হাতে তুইলা দিয়া যাও। ও উম্মে আইমান পারবিনি আমার জাদুরে ভালোবাসতে। উম্মে আইমান কয় চিন্তা করবেন না, কথা দিলাম আমি মুহাম্মদরে দেখব, আমি মুহাম্মদ রে লালন পালন করব। উম্মে আইমান আমার নবীরে এত ভালোবাসে রে ভাই, উম্মে আইমান আমার নবীকে ভালোবাসতে যাইয়া ওই বাড়ি ত্যাগ করতে পারে নাই, আমার নবীকে ভালোবাসতে যাইয়া উম্মে আইমানের কত বিয়ের সন্ধান আসে, কোনো জায়গায় বিয়ে রাজি হয় না। আব্দুল মুত্তালিব পর্যন্ত কয় উম্মে আইমানের এত বিয়ে আসে তুমি কেন রাজি হও না? বলে আমি মুহাম্মদ রে সাইরা অন্য জায়গায় যাইতে পারবো না, আমি মুহাম্মদ রে সাইরা কোথাও যাব না। আমেনার সাথে আমি কথা দিয়া দিছি গো, মুহাম্মদের যেন কষ্ট না হয়, আমি মুহাম্মদের খেদমত করতে চাই, আমি মুহাম্মদ রে ভালোবাসে আমার জীবনটা কাটাইতে চাই। উম্মে আইমানে কয় কথা দিলাম আমার জীবনের বিনিময় হলেও আমি মুহাম্মদের ভালোবাসবো, আমি শুধুমাত্র আমার সম্পদ নয়, আমার জীবন নয়, সব কিছুর চাইতে আমি মুহাম্মদরে বেশি ভালোবেসে যাব। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বন্ধুরা রে আমার এত ভালোবাসার প্রকাশ যখন কইরা দিছে, এইবার আমার নবী তাকায়া দেখে মায়া মেনা কয় জাদু মুহাম্মদ তোমার বাবারে তুমি দেখিতে পারো নাই। ও বাবা মুহাম্মদ আমার বুকের উপরে মাথা রাইখায় আমার মামা বইলা ডাক মাইরা দাও। ও জাদু মুহাম্মদ তোমার মুখের মা ডাকের ধ্বনি শুনলে আমার ভিতরে কোনো কষ্ট থাকবে না। ও বাবা মুহাম্মদ তোমার মুখের মধুর আওয়াজ পাইলে আমি মায়ের মনের ভিতরে কোনো দুঃখ থাকবে না। ও বাবা মুহাম্মদ মনে কিছু নিও না, বাবার আদর হারাইছাও, বাবার আদর জীবনে পাও নাই, আমি জনম দুঃখ নিমার আদর আজ থেকে বন্ধ হয়ে যাইব, আর কোনদিন তুমি আমারে মা কয়া ডাকলেও কাছে পাইবা না। আর কারে ডাকিব মাগো মা বলিয়া
মাইসে জামাই সেরে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইসে জামাই সেরে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইসে জামাই সেরে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব হায় হায় রে কি ব্যথা পাই আমাগো আমায় সেরে গেল কি ব্যথা পাই আমাগো আমায় সেরে গেল মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল কি ব্যথা পাই আমাগো আমায় সেরে গেল মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল মনের কথা মনে মায়ে রাখলো সাপাই আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইসে জামাই সেরে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইসে জামাই সেরে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব হায় হায় রে কি ব্যথা পানি আমাগো আমায় সেরে গেল হায় হায় রে কি ব্যথা পাই আমাগো আমায় সেরে গেল মুখ খুলিয়া একবার মাঝে আমার নি কইল মনের কথা মনে মায়ে রাখলো সাফাই আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইসে জামাই সেরে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব জনম দুখনি মা যখন বিদায় হয়া যাই গো আমার রহমতের নবী ছোট্ট বাচ্চা নিজে আমার নবীর মায়ের দাফন কইরা দেয় রে ভাই নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না আরে মনে চাঁদুরি যাইতাম সোনার মদিনা মনে চাঁদুরি যাইতাম সোনার মদিনা নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না মনে চাঁদুরি যাইতাম সোনার মদিনা মনে চাঁদুরি যাইতাম সোনার মদিনা নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না বন্ধুরা রে আমার নবীর চাচা আবু তালেব আমার নবীর কয়েকজন চাচার ভিতর আবু তালেব সব চাইতে বেশি ভালোবাসে আমার রহমাতাল লিল আলামিন নবীরে আমার দয়াল নবী মায়ার নবী 1 বছর নয় 2 বছর নয় কোন কিতাবের ভিতর উল্লেখ করা হয় 45 বছর পর্যন্ত আমার নবীরে ভালোবাসে আবু তালেব এত ভালোবাসে রে ভাই নিজের চাইতে বেশি ভালোবাসার প্রমাণ
দিয়ে দিছে আবু তালেব। আমার নবীজির শুধু ভালোবাসার মানুষ না, আমার নবী আবু তালেবের মৃত্যুর সময় তার পাশে বসে কান্দে আর কয়, চাচা গো, ও চাচা, আজকে আপনি ঈমান আনবেন আল্লাহর উপরে। কুল আমানতু বিল্লাহি সুম্মাস্তাকিমু, বলো আল্লাহর উপরে ঈমান আনলাম, এর উপরে অবিচল থাকবো। এই দাওয়াতটা আমার নবী যখন চাচার কাছে শেষ মুহূর্তে দিলেন, কুল আমানতু বিল্লাহি সুম্মাস্তাকিমু, আল্লাহর উপরে ঈমান আনার জন্য। চাচা ঈমান আনে না রে ভাই, আমার রহমাতাল লিল আলামিন নবীর মনে মানে না রে ভাই। পাশে আবু জাহেল বসা, উতবা সাহেবা সবাই বসা রে ভাই। আমার নবী শেষ মুহূর্তে যখন দাওয়াত দেয়, আমার নবী কান্দার কয়, চাচা গো, ও চাচা, আপনি যদি কালেমা পড়েন গো চাচা, হাসরের ময়দানে আমি আপনার জন্য সুপারিশ করতে পারবো। ও চাচা, কালেমা যদি না পড়ো রে চাচা, তুমি যদি আল্লাহর উপর ঈমান না আনো, বেঈমানদের জন্য সুপারিশ করা নবীগণের জন্য হারাম, বেঈমানদেরকে সুপারিশ করা যাবে না। ও চাচা গো, পারবালি চাচা, আজকে কালেমাটা পড়তে চাচার পাশে বইসা দুইটা চোখের পানি ফালাই আমার নবী দুঃখের কথাগুলো বলে, কান্দার কয়, চাচা গো, ও চাচা, দুনিয়াতে আইসায় আমি বাবারে দেখি নাই, আমার বাবার চেহারাটাই আমি নয়নে দেখতে পারি নাই। চাচা গো, আমার বাবার দেখি নাই রে চাচা, এই দুনিয়াতে আমি বাবার আদর পাই নাই। হে চাচা গো, হো, আপনার কাছে আমি ভালোবাসা পেয়েছি, আদর পেয়েছি। ও চাচা, আমি এই দুনিয়ার বুকে আইসা বাবার আদর আপনার কাছে যতটুকু পেয়েছি আর কারো কাছে এত ভালোবাসা পাই নাই। চাচা গো, আমার এই জগতে আপন বলতে আপনি ছিলেন, আপনিও বিদায় হয়ে যাবেন, আমি কার কাছে গিয়া দাঁড়াবো? আমার আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। যারা তোমার অতি আপনের আপন, তারা সবাই মিলেমিশে পরাইবে কাফন। যারা তোমার অতি আপনের আপন, তারা সবাই মিলেমিশে পরাইবে কাফন। তারা আবার দিবে দাফন, মিশে মায়ার ভাবেতে আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। বন্ধুরা রে আমার, আমার নবী কান্দে রে ভাই, কারণ আমার নবীর মতো ইয়াতিমার এই জগতে কেহই নাই। আমার রহমাতাল লিল আলামিন নবী যখন মায়ের পেটে 6 মাস রে ভাই, আমার নবীর বাপটা দুনিয়ার মায়া চাইরা এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, ব্যবসায় যায় রে ভাই। আমার নবী দুনিয়াতে আইসা গো 2 বছর কাটায় হালিমা তো সাদিয়ার ঘরে। হালিমা
হালিমাতু সাদিয়ার ঘরে 2 বছর থাকার পরে রে ভাই আমার রহমাতাল লিল আলামিন নবীরে আবার মায় আমিনার কোলে ফিরিয়া দেওয়া হয়। আমিনা যখন আমার নবীরে পাইছে গো, আমিনা বুকের ভিতর আনজায় আদর করে। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই। আবার ওই এলাকার ভিতর যখন মহামারামারি শুরু হয়ে যায়, ওই এলাকার ভিতর যখন মহামারী আইসা গেছে রে ভাই, ওই মুহূর্তে আমিনা হালিমাতু সাদিয়ারে ডাক দিয়া কয় আপা, ও আপা পারবালি রে আপা পারবালি, আমার জাদুরে তোমার কাছে রাইখা দিতে। আপারে এলাকার মতো আমি মুহাম্মদরে রাখবো না, এই বিপদের ভিতর আমি রাখতে চাই না, তোমার কাছে রাখবানি। হালিমাতু সাদিয়া আবার 2 বছর মোট 4 বছর যখন রাখছে আমার নবীরে, আমার রহমাতাল লিল আলামিন নবী 4 বছর হালিমাতু সাদিয়ার ঘরে রে ভাই, হালিমার ঘরে আমার নবী 4 বছর কাটাইছে রে ভাই। আমার নবী 2টা বছর মায়ের কাছে এসে কাটায়। আরে জনম দুঃখনি আমিনা কান্দে আর কয় আমার মুহাম্মাদের মনের ভিতরে এত কষ্ট গো, আমি লক্ষ্য কইরা দেখলাম একদিন আমার জাদু সন্ধ্যা হয়ে যায় বাড়ির ভিতরে ফিরে আসে না। আকাশের চাঁদের মতো সুন্দর চেহারার মানুষটাকে যখন আমার চোখের সামনে পাই না গো, আমার ভিতরে ভালো লাগে না। সন্ধ্যা হয়ে গেছে, চারদিকে লাল, এমন সময় আমার জাদুরে না পায়া আমি আস্তে আস্তে মাঠে তালাশি করতে যাই। মাঠের ভিতরে যাইয়া আমার জাদুরে খুঁজে যাই, আমি পাই না। যতগুলো মানুষ মাঠের ভিতরে গেছে গো, আমি সবার কাছে জিগাই দেখছো নি আমার জাদু মুহাম্মদরে দেখছো নি, আমার জাদু মুহাম্মদরে দেখছো নি, আমার জাদু কই তোমরা দেখছো নি? সবাই বলে মুহাম্মদকে তো আমরা মাঠের ভিতরে দেখেছিলাম। এক বাক্যে সবাই যখন সাক্ষী দেয় মুহাম্মদের মাঠে দেখেছি। আমিনা কই মাঠে দেখলাই, আমার জাদু কেন মাঠে নাই? আমার জাদু কই, আমার জাদু কই? এবার এই খবরটা যখন আব্দুল মুত্তালিবের কানে চইলা যায়, আব্দুল মুত্তালিব 2টা চোখের পানি চাইরা দিয়া কান্দে রে। আমার জগৎবাসীরা ভালো কইরা শুইনা নাও, আব্দুল মুত্তালিব খানাই কাবারের সামনে যায় গো, 2টা হাত তুলিয়া কান্দার কয় আল্লাহ, ও খানাই কাবার মালিক, আমার জাদু মুহাম্মদ রে তুমি গায়েব কইরো না। ও খানাই কাবার মালিক, আমার জাদু মুহাম্মদ রে সার মতো তুমি তুইলা নিও না। আমি মুহাম্মদরে যারা তাগেতে পারবো না। ও খানাই কাবার মালিক, আমার মুহাম্মদরে তুমি ফিরিয়া দাও, ফিরিয়া দাও। আরে হালিমাতু সাদিয়া তিনিও খবর পাওয়ার পরে তালাশ করে, সবাই তালাশ করে, কান্নাকাটি করে। এদিকে মা আমিনা আওলাকে সে পাগল বেশে কানতে কানতে রে ভাই মাঠের ভিতরে যখন যায় কান্দে রে, এমন সময় গুনগুন করে কান্নার আওয়াজ পাওয়া যায়। আরে মাঠের কোণে কে যেন কান্দে, মা আমিনা মাঠের কোণে যাইয়া দেখে একটা মাত্র সন্তান মাঠের কোণের ভিতরে 2টা চোখের পানি ছাইরা দিয়া কান্দে গো। কান্দন দেখা সহ্য করতে পারে না। আমিনা যাইয়া কয় হ্যাঁ বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ,
তুমি কেন দুইটা চোখের পানি বালাইয়া মাঠের কোণে কান্দো রে বাবা? তুমি কেন বাড়িতে যাও না? ও বাবা, তোমার মুখের আওয়াজ আমি পাই না। আমার মা বইলা ডাকলে আমি মায়ের ভিতরে কোনো কষ্ট থাকে না। মাবিনে বান্ধব নাই রে, মাবিনে বান্ধব নাই রে, এই জগত ঘুরি যা। ভেবে দেখো কি করছ ওই মায়ের লাগিয়া। মাবিনে বান্ধব নাই রে, মাবিনে বান্ধব নাই রে, এই জগত ঘুরি যা। ভেবে দেখো কি করছ ওই মায়ের লাগিয়া। আরে সন্তানের কিছু হইলে মনে আগুন জ্বালে গো। আরে সন্তানের কিছু হইলে মায়ের মনে আগুন জ্বালে গো। ভেবে দেখো কি করছ ওই মায়ের লাগিয়া। মাবিনে বান্ধব নাই রে, মাবিনে বান্ধব নাই রে, এই জগত ঘুরিয়া। ভেবে দেখো কি করছ ওই মায়ের লাগিয়া। আরে জনম দুখুনি মা কান্দার কয় বাবা মুহাম্মদ, তোমার মুখের আওয়াজ পাইলে আমি মা জননী শান্তি পাই। ও বাবা মুহাম্মদ, তুমি মাঠের কোণে কেন কান্দো বাড়িতে না যায়া? আমার নবী কান্দার কয় মা গো, ও মা, একদিন নয় দুই দিন নয়, আজ কয়েকদিন যাবত এই খেলার মাঠে আমি খেলা দেখতে আসি। ও মা, এলাকার সন্তানেরা আমার খেলাই নাই না রে মা। আমার বাবা নাই, আমার ইয়াতিম বইলাকে হই নাই না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আমার আল্লাহ বলছি ইয়াতিমকে ঘাড় ধরে ধাক্কা দেওয়া যাবে না, অথচ আমার নবীর ইয়াতিম বইলা সবাই ধিক্কার দেয়। আমার নবী কান্দে আর কয় মা, মা গো, ও মা, আমি যখন খেলতে আসি গো, সব সন্তানেরা আমার দিকে তাকায় কয় তোর বাবা নাই, তোমারে খেলাই নেওয়া যাবে না। আমার আপন বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন ও বলতে কে গো নাই জগতে। আমি চায়া দেখি সব বিদাসী মিশে মায়ার ভাবেতে, আপন ও বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন ও বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন ও বলতে কে গো নাই জগতে। আমার নবী কান্দার কয় মা গো, আজকে যদি আমার বাবা দুনিয়ার বুকে জীবিত থাকতো গো, আজকে আমার মাঠের ভিতর দিকে কেউই তাড়াইয়া দিত না। ও মা, আমি যখন খেলার জন্য মাঠে যাই আমারে খেলাই নাই না, আমার বাপ নাই, আমারে কেউই খেলাই নাই না। আমি চাঁদা দিতে পারবো না, এক একজনের এক একটা কথা। মা গো, আজকার ময়দানে সব চাইতে বড় কষ্ট হয় জাননি কোনটা? মা আমি না কয় বাবা রে, ও
বাবা তোমার খেলার জন্য যদি চাঁদা দিতে হয় আমি মা বাচ্চায় আসি রে বাবা, আমি তোমারে দেব, কোনো সমস্যা নাই। আমার নবী কয় মা গো চাঁদা দিয়ে আমি কি করব জানো নি, আজকের ময়দানে সবচাইতে বেশি কষ্ট হয়। ও মা গো সারাক্ষণ খেলাধুলা হয়, আমি তাকায়া দেখি সন্ধ্যা যখন হয়ে যায় সব ছেলেদের বাবা মাঠের চারদিকের দিকে সুইটায় আসে। ও মা সমস্ত ছেলেদের বাবারা আসিয়া যার যার সন্তানের নাম দইরা দইরা মাঠে নাই মজায়। মা গো ওই বাবাগুলো সন্তানদেরকে নাম ধরিয়া ডাকিয়া বুকে নিয়া রে মা আদর কইরা গালের উপরে চুমা দেয়, সন্তানগুলো আবার বাবারে চুমা দেয়। ও মা বাপে সন্তান রে দেয়। এই দৃশ্য দেখে আমার ভালো লাগে না। সবার বাবা যদি আইসা সন্তান রে নিয়ে যাইতে পারে রে মা, আমার বাবা কি আইব না, আমার বাপটা কি আমারে একটা বারে কোলে নিব না। ও মা আমার বাপ কি আমারে একটা বার ডাকে দিবে না, আমার কি মনে চাই না আমি বাবার কোলে উঠব। ও মা গো আমি আমার বাপটার কোলে ওঠার জন্য আজকে কাঁদি জানো নি, এই জন্য রাত্রি হয়ে যায় আমি বাড়িতে যাই না রে মা, একটা মাত্র কারণে জাননি আমার মন বলে না জানি আমার বাবা আইসা আমারে কোলে কইরা বাড়িতে নিয়ে যাইব। আমি না এই কথা শুই না গো আমার দয়াল নবী মায়ার নবীর বুকের ভিতর আনসায়া ঠোঁটের উপরে চুমা দিয়া কান্দার কয় বাবার রে আমার পুরনো আগুন নতুন করে জ্বালায়া দিস না, পুরাই অঙ্গ দেখাই কারে গো দয়াল সারপু ওরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনায়া পুরাই অঙ্গ দেখাই কারে গো আমি পুরাই অঙ্গ দেখাই কারে গো দয়াল সারপু ওরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনায়া মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলাম আমসুলো আনায়া আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা মায়া মেনা কান্দে রে জগৎবাসীরা ভালো করে শুনে নাও এবার আমি না মা আমার নবী রহমাতাল লিল আলামিন নবীর বুকের ভিতর আনজায়া কান্দে আর কয় বাবা পুরানো আগুন নতুন করে জ্বালায়া দিও না। ও বাবা তোমার বাবার কথা মনে পড়লে আমি সইতে পারি না, চলো যাই বাড়িতে যাই। আরে আমার নবী মানে না রে সারাটা রাস্তা কান্দার কয় মা
আমি কি একটা বার আমার বাবারে দেখতে পারবো না? ও মা, তুমি কেমন ব্যবসার কথা বলো আমার বুঝে আসে না। আমার বাবা এমন ব্যবসায়ী গেছে, আমার বাবা কি কোনোদিন ফিরে আইব না। আমার নবীর দিকে তাকায়া কান্দার কয়, বাবা জানো নি তোমার বাবা এমন ব্যবসায়ী গেছে রে বাবা, আর জীবনে কোনো দিন ফিরে আইব না। আমার নবী কান্দার কয়, মা বাবা সেই জায়গায় ব্যবসায়ী গেছে রে মা, আমারে কি একটা বারে নিতে পারবা না? আমি আমার বাবারে যাইয়া একটু দেখতে চাই। এইবার আমিনার মনে মানে না, আমিনা যাইয়া শ্বশুরের কাছে কান্দার কয়, আব্বা জান ও বাবা, মুহাম্মদ রে বুঝাইলাম বুঝ মানে না, সে তার বাবারে দেখতে চায়। ও বাবা, আপনি যদি অনুমতি দিতেন গো, আমি আপনার সন্তানের কবরটা জিয়ারত করাইয়া নিয়ে আইতাম। আব্দুল মুতালিব কান্দার কয়, বৌমা রে আমার সন্তানের কবর জিয়ারত করবা? ও মা, আমি নিষেধ করব না, আমার জাদু মুহাম্মদ রে নিয়ে যাইবা, একা একা যাইতে পারবা না, আমি তোমার সাথে লোক পাঠাইয়া দেব। এইবার বাজান রে ভালো করে শুইনা নাও। দাসী উম্মে আইমান রে পাঠাইয়া দেয়। এই উম্মে আইমান কে ছিল? আমার নবী তারে মা বইলা সম্বোধন করছে, ভালো করে শুইনা নাও। উম্মে আইমান রে আব্দুল মুতালিব কয়, উম্মে আইমান ও উম্মে আইমান জানো নি আজকে আমার জাদু কোথায় যাইতে চায়? আমি তোমারে এই জন্য দায়িত্ব দিয়া দিলাম, আমার আমেনার যা প্রয়োজন হয় তুমি তাহার ব্যবস্থা করবা, কোনো জায়গায় যেন অবহেলা না হয়। এইবার আমার নবীর সাথে নিয়া রে ভাই আমেনা উম্মে আইমানের সাথে কইরা নিয়া রওনা দিছে। এমন একটা কাফেলা সাজায়া দিছে গো। আব্দুল মুতালিব বলে, আমি যেই কাফেলাটা দেব এই কাফেলাই সাইবা, আবার এই কাফেলাই চইলাই আসবা। আরে সুন্দর কইরা উট সাজায়া দিছে রে আমার রহমাতাল লিল আলামিন নবীর নিয়া রওনা দিছে গো। সেই জায়গাটাই বাবার কবর রে ভাই, সেই জায়গাটাই রওনা হয়ে যায়। যাইতে যাইতে কবরের পাশে দাঁড়াইয়া মায়া মেনা কান্দার কয়, বাবা মুহাম্মদ ও বাবা মুহাম্মদ, জাননি এইখানে তোমার বাবা ব্যবসায় আইছে। ও বাবা, তোমার বাবা এমন জায়গায় আছে রে বাবা, তাকায়া দেখো এই ব্যবসা দিকে তোমার বাবা আর ফিরে বাড়িতে যাইতে পারে না। এইখানেই তোমার বাবা বিদায় হয়ে গেছে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই মউত নামক একটা ফল খায়া বিদায় হয়ে গেছে। আমার নবী কান্দে রে, আমার নবী এইবার কবরের পাশে দাঁড়াইয়া দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দার আব্বা কয়া যখন ডাক মাইরা দিছে গো, আমার আল্লাহ কয়ে, জিবরাইল রে ও জিবরাইল তাকায়া দেখ, আমার বন্ধু নবী আইছে রে, আমার বন্ধু নবী আইছে। জিবরাইল দেরি করিস না, তাড়াতাড়ি যা, আমার বন্ধু নবীর বাবা দেখার জন্য পাগল হয়ে গেছে। আমার বন্ধু নবী বাবা দেখার জন্য আজকে এমন ভাবে দাঁড়ায় গেছে রে। ও জিবরাইল রে, একটা ডাক মাইরা দিছে গো, দুইটা ডাক মাইরা দিলেও কিন্তু কবর ঠিক থাকবে, তিনটা ডাক যদি মাইরা দেয় গো
কবর কিন্তু বিরাষ্ট হইয়া যাইব আব্দুল মুত্তালিবের কবরে কিন্তু বিরাষ্ট হইয়া গেলে এই দুনিয়ার ভিতর আবার নতুন করে আলোড়ন সৃষ্টি হইয়া যাইব ও জিবরাইল আমার বন্ধু নবী কবরের পাশে দাঁড়াইয়া আব্বা কয়া ডাক মারছে রে তাড়াতাড়ি যা আব্দুল্লাহর কবর দিগা সরাইয়া অন্য কবরে নিয়া যাও আমার বন্ধু নবী কিন্তু একটা ডাক মাইরা দিছে আমার বন্ধু নবীর কান্না সইতে পারি না রে জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধু নবী কিন্তু দুইটা ডাক দিলে কিন্তু সইতে পারবো না তাড়াতাড়ি যা আমার বন্ধুরা রে আমার নবীর কান্নায় আল্লাহ সইতে পারে না ওই এলাকার ভিতরে আমার নবীর কান্নার জন্য এইবার থমথম করেতেছে তরুলতাগুলো আর নড়াচড়া করে না বাতাস পর্যন্ত বন্ধ হয়ে যায় আমার নবীর কান্না দেখে পশু পাখি সইতে পারে না আমি না কান্দার কই বাবা মুহাম্মদ ও বাবা মুহাম্মদ এভাবে কান্না করা যাবে না ও বাবা মুহাম্মদ চলো যাই তোমার দাদু তোমার জন্য অপেক্ষা করে দেরি করা যাইব না ও ও বাবা মুহাম্মদ রে তোমার দাদা আমাদেরকে বিদায় কইরা দিয়া রাস্তায় না জানি অপেক্ষা করে দেরি করা যাইব না তাড়াতাড়ি যাও জন্মের মতো তোমার বাবার কবরটা দেখা যাও এইবার আমার নবীরে বুঝায় উম্মে আইমান আইসা আমার নবীর মাথায় হাত বুলাইয়া দিয়া কয় মুহাম্মদ এভাবে কান্নাকাটি করা যাইব না ও মুহাম্মদ তুমি যদি এভাবে কান্না করো রে আজীবনেও কিন্তু তোমার বাবারে ফিরে পাইবা না যেই মানুষটা চইলা যায় ওই মানুষটা আর ফিরে আসে না উম্মে আইমান আমার নবীকে কেমন ভালোবাসতো কিতাবের ভিতর উল্লেখ করা হয় উম্মে আইমান নিজে না খায় আমার নবীরে ভালোবাসে খাওয়াইতো আমার নবী যখন খাইতে চাইতো না অনেকে আদর কইরা বুঝাইতো কারো খাবার যদি নবী না খাইতো উম্মে আইমানের খাবারটা আমার নবী খাইতো কারণ উম্মে আইমান এত পাগল ছিল রে জগৎবাসীরা উম্মে আইমান আমার নবীরে না খাওয়ায়া তার পিছন ছাড়তো না আমার নবী যতক্ষণ না খাইতো উম্মে আইমান ততক্ষণ পর্যন্ত পাগলের বেশে পিছনে পিছনে খাবার নিয়ে ঘুরতো আমার নবীরে এত ভালোবাসতো উম্মে আইমান আমার নবী যদি না খাইতো রে ভাই সে পাগলের বেশে আমার নবীরে বুঝাইতো ও মুহাম্মদ তুমি যদি খাবার না খাও তোমার শরীরটা শুকাইয়া যাইব কত ভালোবাসা দিয়ে খাওয়াইছে উম্মে আইমান মাথায় হাত বলাইয়া যখন আদর করে রে আমার নবী কাল্লার কয় আমি বুঝতে পারি না এমন ভাবে আইলাম আমি আমার বাবারে তো একটা নজর দেখতে পারলাম না নকল প্রেমের সমাজ ভরা আসল বোঝাই কারে নকল প্রেমের সমাজ ভরা আসল বোঝাই কারে ওরা আসল প্রেমে মন মজায়া সালাউদ্দি পড়ল যে বিপদে বাঁচাও বাঁচাও দয়াল আমারে বাঁচাও বাঁচাও দয়াল আমারে নবী আমার হৃদয়ের দন হীরা কাঞ্চা মানিক মুকুতা স্বর্ণ আর রতন নবী আমার হৃদয়ের দন হীরা কাঞ্চা মানিক মুকুতা স্বর্ণ আর রতন হায়রে না পাইলে মইরা যাব আমরা না পাইলে মইরা যাব নবীর প্রেম সাগরে
বাঁচাও বাঁচাও দয়াল আমারে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে। আমার নবী কান্দে, আমার নবী কয় মা, ও মা গো, এমন জায়গায় নিয়ে আসলা রে মা, আমি তো আমার বাবারে একটা নজর দেখতে পারলাম না। ও মা গো, আমার বাবারে আমি একটা নজর না দেখাই এই মার থেকে কেমনে বিদায় হব। এবার আমি না কয় বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, যতই কান্দন কান্দ রে বাবা, তোমার বাবাটা তোমার ডাকে কোনোদিন সাড়া দিবে না। ও বাবা, আমি জনম দুঃখুনি মা, 1 বছর নয় 2 বছর নয় রে বাবা, 6টা বছর 6.5টা বছর পার হয়ে যায়, তোমার বাবারে পাইলাম না। তোমার জীবনেও তুমি তোমার বাবারে পাইবা না। এমন জায়গায় গেছে রে বাবা, আর ফিরে আইব না। ও বাবা, আমার তো ভালো লাগে না। আমার নবী ছোট্ট বাচ্চা, এইবার আমার নবী মায়ের কপালের উপর হাত রাইখা দেখে কপালটা গরম হয়ে গেছে। আরে মায়া মেনার শরীরটা যখন গরম হয়ে গেছে রে, আমার নবী এইবার কয় মা, তাড়াতাড়ি চলো যাই, দেরি করা যাবে না, চলো যাই। এইবার কিতাবের ভিতর উল্লেখ করা হয় 8 থেকে 9 কিলো যখন চইলাই আইছে রে ভাই, আমার নবীর মা আমেনা আর তাপমাত্রা সইতে পারে না। এইবার কয় জাদু রে ও মুহাম্মদ, আর দেরি কইরো না, এইবারে তাবুটা লাগায়া দাও, আমি মায়ের সহ্য হয় না, তাবুটা লাগায়া দাও। আরে উম্মে আইমান তাবু লাগায়া দিছে রে জগৎবাসীরা। একদিন পার হয়ে যায়, 2 দিনের মাথায় রে ভাই, এদিকে আব্দুল মুত্তালিব ছাদের উপর উইটা তালাশ করে, কই কত কাফেলায় আসে রে, আমার আমেনারে কাফেলা কই। আব্দুল মুত্তালিব আর ঘরের ভিতরে থাকতে পারে না, বুক বড় কষ্ট রে ভাই। আব্দুল মুত্তালিব বাড়ির দিকে বের হয়া এইবার পাহাড়ে উপরে উঠারে ভাই, ডাগো মাইরা দিছে, কোথায় রইলা জগৎবাসীরা রে, কোথায় রইলা আবু তালেব, আয় তাড়াতাড়ি আয়, আমার জাদু মুহাম্মদ কই, আমেনা কই, আইমান কই রে, কত কাফেলা দেখিতে পারি, উম্মে আইমান আমেনার কাফেলা তো পাই না। এইবার আমার নবী তাবুর ভিতরে মা জননীর মাথায় হাত বুলাইয়া দেয় গো। আমেনা কয়ে বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, পারবিনি রে বাবা পারবিনি, আমার বুকের উপরে একটু বইতে, আমার বুকের উপরে একটু বইসা, ও বাবা গো, তোমার বুকটা মিলাইয়া দাও, আমি তোমার ভালোবাসা চাই। এইবার আমার নবী যখন আমেনার বুকের উপরে মাথা রাখেছে রে ভাই, আমেনার মাথায় হাত বুলাইয়া দেয়। আমেনা কয়, কোথায় রইলি রে উম্মে আইমান, তাড়াতাড়ি আয়, আমার ভালো লাগে না, আমার জাদুরে আমি কোথায় রাইখা যাব। ও উম্মে আইমান, আয় রে আয়, কথা দে কথা দে, আমার জাদু
মুহাম্মদরে দেখবিনি আমার জাদু মুহাম্মদরে ভালোবাসিবিনি আমার জাদু মুহাম্মদরে তোর হাতে তুইলা দিয়া যাও ও উম্মে আইমান পারবিনি আমার জাদুরে ভালোবাসতে উম্মে আইমান কয় চিন্তা করবেন না কথা দিলাম আমি মুহাম্মদ রে দেখব আমি মুহাম্মদ রে লালন পালন করব উম্মে আইমান আমার নবীরে এত ভালোবাসে রে ভাই উম্মে আইমান আমার নবীকে ভালোবাসতে যাইয়া ওই বাড়ি ত্যাগ করতে পারে নাই আমার নবীকে ভালোবাসতে যাইয়া উম্মে আইমানের কত বিয়ের সন্ধান আসে কোন জায়গায় বিয়ে রাজি হয় না আব্দুল মুত্তালিব পর্যন্ত কয় উম্মে আইমানের এত বিয়ে আসে তুমি কেন রাজি হও না বলে আমি মুহাম্মদ রে সাইরা অন্য জায়গায় যাইতে পারবো না আমি মুহাম্মদ রে সাইরা কোথাও যাব না আমেনার সাথে আমি কথা দিয়া দিছি গো মুহাম্মদের যেন কষ্ট না হয় আমি মুহাম্মদের খেদমত করতে চাই আমি মুহাম্মদ রে ভালোবাসে আমার জীবনটা কাটাইতে চাই উম্মে আইমানে কই কথা দিলাম আমার জীবনের বিনিময় হলেও আমি মুহাম্মদের ভালোবাসবো আমি শুধুমাত্র আমার সম্পদ নয় আমার জীবন নয় সব কিছুর চাইতে আমি মুহাম্মদরে বেশি ভালোবেসে যাব লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন বন্ধুরা রে আমার এত ভালোবাসার প্রকাশ যখন কইরা দিছে এইবার আমার নবী তাকায়া দেখে মায়া মেনা কয় জাদু মুহাম্মদ তোমার বাবারে তুমি দেখিতে পারো নাই ও বাবা মুহাম্মদ আমার বুকের উপরে মাথা রাইখা আমার মামা বইলা ডাক মাইরা দাও ও জাদু মুহাম্মদ তোমার মুখের মা ডাকের ধ্বনি শুনলে আমার ভিতরে কোনো কষ্ট থাকবে না ও বাবা মুহাম্মদ তোমার মুখের মধুর আওয়াজ পাইলে আমি মায়ের মনের ভিতরে কোনো দুঃখ থাকবে না ও বাবা মুহাম্মদ মনে কিছু নিও না বাবার আদর হারাইছাও বাবার আদর জীবনে পাও নাই আমি জনম দুঃখ নিমার আদর আজ থেকে বন্ধ হয়ে যাইব আর কোনদিন তুমি আমারে মা কয়া ডাকলেও কাছে পাইবা না আর কারে ডাকিব মাগো মা বলি মাইসে জামাইসে রে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইসে জামাইসে রে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইসে জামাইসে রে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব হায় হায় রে কি ব্যথা পাই আমাগো আমাইসে রে গেল কি ব্যথা পাই আমাগো আমাইসে রে গেল মুখ খুলিয়া একবার মায়ে আমারে নি কইল কি ব্যথা পাই আমাগো আমাইসে রে গেল মুখ খুলিয়া একবার মায়ে আমারে নি কইল মনের কথা মনে মায়ে রাখলো সাপাই আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া
মাইসে জামাই সেরে গেল সনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইসে জামাই সেরে গেল সনমের লাগিয়া আর কারে ডাকিব হায় হায় রে কি ব্যথা পানি আমাগো আমায় সেরে গেল হায় হায় রে কি ব্যথা পানি আমাগো আমায় সেরে গেল মুকুলি যায় একবার মাঝে আমার নি কইল মনের কথা মনে মায়ে রাখলো সফাই আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইসে জামাই সেরে গেল সনমের লাগিয়া আর কারে ডাকিব জনম দুখুনি মা যখন বিদায় হয়া যাই গো আমার রহমতের নবী ছোট্ট বাচ্চা নিজে আমার নবীর মায়ের দাফন কইরা দেয় রে ভাই বাবার তালাশে যাইয়া মায়ের জন্মের মতো হারাইয়া আমার নবী যখন রওনা হয়ে গেছে গো 3 দিনের মাথায় আমার নবী যখন রওনা হয়ে যায় আরে আব্দুল মুত্তালিবের মনে মানে না আব্দুল মুত্তালিব 2টা চোখের পানি সাইরা দিয়া কান্দে রে আব্দুল মুত্তালিব পাহাড়ের উপরে উঠা গো রাস্তার দিকে তাকাইয়া 2টা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় কত কাফেলা দেখি রে কত মানুষ আসে আমার মুহাম্মদের কাফেলা তো পাই না 3 দিন পরে যখন কাফেলা চইলা আসে রে ভাই ওই কাফেলা যখন দূরের দিকে দেখা যায় আরে আব্দুল মুত্তালিব কয় আমার মনের ভিতরে এমন আগুন লাইগা গেছে রে আমি কাউরে বুঝাইতে পারি না ছেলেদেরকে ডাইকা বলে আমার ভিতর তো ভালো লাগে না রে যেই কাফেলা দেখা যায় আমার জাদু মুহাম্মদরে দেখা যায় উম্মে আইমানরে দেখা যায় উম্মে আইমানের কোলে আমার জাদু মুহাম্মদ অথচ আমেনা কই রে আমেনারে কেন দেখা যায় না এই কথা বইলাই আব্দুল মুত্তালিব পাহাড় দিকে যখন দৌড়াইয়া নামতে যায় পড়তে পড়তে গড়াইয়া যায় রে ভাই নদীর বুকে এইবার দাঁড়াইয়া কান্দে রাস্তার মরুভূমি বালির ভিতর দিয়ে হাইটা হাইটা কাফেলার দিকে রওনা হয় সর্বগায়ে মাটি লাইগা যায় মনে পড়ে শুধু আমেনার কথা গো মনে বুঝাইতে পারে না এইবার পাগল বেশে চইলা যায় আরে দৌড়াইতে দৌড়াইতে কাফেলার সামনে যায় গো তাকায়া দেখে জাদু মুহাম্মদ কান্দে উম্মে আইমানে কান্দে রে তাদের চোখের পানি দেইকা আব্দুল মুত্তালিব কান্দার কয় জাদু মুহাম্মদ ও ভাই কি হয়েছে কারণটা কি আমার নবী লাভ দিয়া রে দাদার গলা ধইরা কান্দার কয় দাদু ভাই জানো ও দাদু ভাই আমি বাবার তালাশে যাইয়া গো ও দাদু ভাই আমার জনম দুগুনি মারে হারাইলাম তাই তো ওরা আমারে বারে তোমারে কাদায় তাই তো ওরা আমারে বারে তোমার
তোমারে কাদায় এতিম হইয়া গো নবী এলেন দুনিয়ায় এতিম হইয়া গো নবী এলেন দুনিয়ায় জনম নিয়া শিশু নবী বাবা দেখে নাই জনম নিয়া শিশু নবী বাবা দেখে নাই এতিম হইয়া গো নবী এলেন দুনিয়ায় তাই তো ওরা বারে বারে তোমার কাদায় তাই তো ওরা বারে বারে তোমার কাদায় এতিম হইয়া গো নবী এলেন দুনিয়ায় এতিম হইয়া গো নবী এলেন দুনিয়ায় আরে নবী গেলেন আরবেতে উম্মতকে বাঁচানোর জন্য নবী গেলেন আরবেতে উম্মতকে বাঁচানোর জন্য আরব গনে পাথর মারে দয়াল নবীর গায়ে তাই তো ওরা বারে বারে তোমার কাদায় এতিম হইয়া গো নবী এলেন দুনিয়ায় এতিম হইয়া গো নবী এলেন দুনিয়ায় জনম নিয়া শিশু নবী বাবা দেখে নাই জনম নিয়া শিশু নবী বাবা দেখে নাই এতিম হইয়া গো নবী এলেন দুনিয়ায় এতিম হইয়া গো নবী এলেন দুনিয়ায় তাই তো ওরা বারে বারে তোমার কাদায় তাই তো ওরা বারে বারে তোমার কাদায় এতিম হইয়া গো নবী এলেন দুনিয়ায় হায় হায় এতিম হইয়া গো নবী এলেন দুনিয়ায় আমার নবী দয়াল নবী এইবার দাদার গলা দইরা কান্দে রে আমার নবী কান্দে আর কয় দাদু ভাই এমন জায়গায় গেছি রে দাদু যেই জায়গাটায় বাবারে তালাশ করতে যায় গো আমি আমার মাটারেও হারাইলাম আমার নবীর বুকের ভিতর আনজায়া আব্দুল মুতালিব কান্দে রে আমার নবীর টুটির উপরে চুমা দিয়া কয়ে বাইরে ভাই ও দাদু ভাই কান্দো না ও ভাই কান্দো না তাড়াতাড়ি চলো যাই বাড়িতে যাই আরে আব্দুল মুতালিব এত ভালোবাসে গো আব্দুল মুতালিব যখন বিদায় হয়ে যাইব এইবার আবু তালেবের ডাকে দিয়া কয় ও আবু তালেব জাননি আমি তো বাজব না আমি বিদায় হয়ে যাব আমার জাদু মুহাম্মদ রে কার কাছে রাখব আমার জাদু মুহাম্মদ কার কাছে থাকবে রে আমি কার কাছে রাইখা যাব এইবার আব্দুল মুতালিব আবু তালিব রে ডাইকা আমার নবীর বসাইয়া সবার সামনে কয় আবু তালেব রে আমি আব্দুল মুতালিবের মনে হয় আমার জাদু মুহাম্মদ রে তুমি বেশি ভালোবাসতে পারবা ও আবু তালেব কথা দে আমার হাতের উপরে হাত রাইখা গো আমারে কথা দিয়া দাও আমার জাদু মুহাম্মদ রে দেখবানি আমার জাদু মুহাম্মদ রে ভালোবাসিবিনি আবু তালেব কই কথা দিলাম ও বাবা কথা দিলাম আমি মুহাম্মদ রে আমি ভালোবাসবো মুহাম্মদ রে আমি দেখবো আপনি চিন্তা করবেন না আবু তালেবের হাতে আমার নবীরে তুইলা দিয়া রে দাদা যখন বিদায় হয়ে যায়
যায় আমার নবী আবু তালিবের কাছে লালিত পালিত হয় কিতাবের ভিতর উল্লেখ করা হয় এত ভালোবাসা বাসছে আরে ওই এলাকার ভিতরে কেউ যদি আমার নবীরে গালি দিত আবু তালিবের মাথা গরম হয়ে যাইত তিনি শুধু নেতাই ছিল না তিনি শুধু সরদারি না তিনি ছিল বিচারক এইবার আবু তালিব এত ভালোবাসা দিছে আমার নবী কয়ে চাচা গো আপনি আমার ভালোবাসার মানুষ ছিলেন আপনিও বিদায় হয়ে যাইবেন আমি কার কাছে দাঁড়াবো আমার আপন বলতে কেহ নাই জগতে আমার আপন বলতে কেহ নাই জগতে ও চাচা তুমি যদি বিদায় হয়ে যাও আমার আপন বলতে সবাই তো চলে যাবে চাচা গো আমার জীবনে আমি বাপরে দেখি নাই বাবার ভালোবাসা পাই নাই বাবার আদর পাই নাই বাবার চেহারা দেখি নাই আমি আপনারে পাইছিলাম ভালোবাসায় আপনার কাছে পাইছি ও চাচা আমার মা নাই আমার বাবা নাই আমার ভাই নাই আমার বোন নাই আমার আপন বলতে কেউ নাই চাচা গো এত ভালোবাসায় আপনার কাছে পাইলাম আপনি বিদায় হয়ে যাবেন ও চাচা গো আমি চাই আজকে মরণের সময় হলেও আপনি যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারেন গো আমি নবী আপনাকে সুপারিশ কইরা আমি আল্লাহর জান্নাতে নিতে পারবো আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিমু আল্লাহর উপর ঈমান আনতে হবে এর উপরে অবিচল থাকতে হইব চাচার কানে কানে যখন আমার নবী এই তালকিন দেয় রে ভাই এইবার চাচা আমার নবীর দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছাইরা দিছে রে আমার বন্ধুরা রে হিদায়াতের মালিক তো আমার আল্লাহ মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লা আল্লাহ যারে হিদায়াত দিব সেই হিদায়াত পাইবে আমার আল্লাহ যারে হিদায়াত দেয় কেউ তারে গোমরা করতে পারে না আমার আল্লাহ যারে হিদায়াত দেয় না কেউ তারে হিদায়াত দিতে পারে না।